রকি, রকি একটা কলম দিও তো, এটা রেখে। আপনাকে তো গতকালকে দিয়েছে মেসেঞ্জারে। হ্যাঁ হ্যাঁ, 3.1 MCQ লেখা সম্ভবত ছিল, দেখেন। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তোমরা একটু ঝটপট যুক্ত হয়ে যাও, খুব শীঘ্রই হচ্ছে ক্লাসটা শুরু করবো আর কি। আর সবার আগে একটু জানাবা যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সেটা একটু কমেন্ট সেকশনে সবার আগে একটু জানিয়ে দিও। না, লাইভ শুরু হয়েছে জন্য। ওকে, তোমরা সবার আগে একটু আমাকে এটা জানিয়ে দিও যে তোমরা সকল কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, সব ক্লিয়ার না? ওকে, ডান। তাহলে তাহলে চলো আমরা আস্তে আস্তে আমাদের যে আজকের যে লেকচারটা আছে সেই লেকচারটা কি করি, শুরু করি। ওকে, তো আমরা প্রথম ক্লাসে যেন কি দেখেছিলাম, আমরা প্রথম ক্লাসে দেখবা। আচ্ছা, আসি সবার আগে কন্টেন্টটা শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। তো দেখো আমাদের হচ্ছে টাইপগুলো হচ্ছে ভাইয়েরা এখানে লিখে রাখছি। তো প্রথম যে লেকচারটা ছিল আর কি, প্রথম লেকচারে সম্ভবত হচ্ছে আমরা প্রথম প্রোগ্রামের ভাষা, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরির ধাপ, অর্থাৎ মোট 4টা টাইপ লেকচার 1-এ শিখেছিলাম। দেন আমরা লেকচার 2-তে সম্ভবত এইখান থেকে আলটিমেটলি অনেকগুলো সিকিউ করেছিলাম টাইপ 6 থেকে, সাথে সাথে আমরা টাইপ 7-এর বেসিক যে কনসেপ্টগুলো ছিল সেগুলো শেষ করেছিলাম। আজকে হচ্ছে আমরা টাইপ 7-এর আরেকটু জিনিস দেখব, দেখার পর আমরা সিকিউ সলভে যাব। সাথে টাইপ 7 থেকে যে সকল এমসিকিউগুলো আসে, দেখো আমাদের বিগত বছরগুলোতে 38টা এমসিকিউ আসছে, সেম ক্যাটাগরির এমসিকিউ ভাইয়া যেগুলো করাবো সেইখান থেকে আসবে, এতটুকু তোমাদেরকে শিওর করতেছি, বাট বুঝতে হবে তোমাদের। ওকে, সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি করবো ইনশাল্লাহ এখান থেকে করে ফেলবো। তোমরা যদি দেখো আমাদের এই যে টাইপ 7টা আছে, দেখতেছো টাইপ 7 থেকে কতগুলো সিকিউ আসছে, ভাইয়া যা করাইছি এগুলো থেকে ইনশাল্লাহ চলে আসবে। টেনশনের কোনো কারণ নাই, জাস্ট খালি তোমার কাজ কি ক্লাসগুলো ভালো মতো করতে হবে। দেন আমাদের জাস্ট একটা ক্লাসে হচ্ছে আমরা কি করবো, কন্ডিশনাল স্টেটমেন্ট সাথে এবং অ্যারে এবং ফাংশন যেটা আছে সেই দুটো জিনিসের সাথে আমরা হচ্ছে এই জিনিসটা একটু করে পড়বো। আমাদের চাইলে আমরা একটা ক্লাস এক্সট্রাও নিতে পারি, যদি কালকের ক্লাসে ভাই শেষ করতে না পারি তাহলে হচ্ছে আমরা নেক্সট উইকে একটা ক্লাস এক্সট্রা নিবো আর কি, ঠিক আছে। দেন আচ্ছা আমরা কি করে ফেলবো, এই যে অধ্যায়টা আছে অধ্যায়টা কি করে ফেলবো, শেষ করে ফেলবো। সো তোমাদের টেনশনের কোনো কারণ নাই, ক্লাসের কন্টেন্টে কোনো ঘাটতি হবে না। আমি বুঝলাম 4টা ক্লাসে শেষ করব, বাট যদি দেখি মানে হচ্ছে শেষ হচ্ছে না, তখন হচ্ছে আমি একটু কি করব, যেটা করতে পারি আর কি, ঠিক আছে। সো দেখি আমরা আজকে দেখি কতটুকু আগাতে পারি আর কি। তো আমরা আসলাম লুপ স্টেটমেন্টের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এটা দিয়ে কী করবো, শুরু করব। তাহলে চলেন আমরা হচ্ছে মেইন যে জিনিস সেই মেইন পড়াশোনা করে ফেলি। একজন বলছে ভাই গত 2টা ক্লাস করে নাই, তাহলে গত 2টা ক্লাস যেহেতু করো নাই, আমি সাজেশন দিব না যে আসলে তুমি আজকের ক্লাসটা করো, ঠিক আছে। কারণ এখন আমি যদি তোমার একটা সি প্রোগ্রামিং কোড লিখি তাহলে তুমি বুঝবা ভাই এটা মানে কি, এটা মানে কি, এসব আসলে নিজেই বুঝবে না। ওকে, সো আমি সাজেস্ট করবো গত ক্লাস প্রথম ক্লাসটা না করলে দ্বিতীয় ক্লাসটা যদি করতে তাহলে হইতো, বাট একদম যারা 2টা ক্লাসের একটাও করো নাই তাদেরকে আমি বলবো না যে আজকের ক্লাসটা তুমি হচ্ছে এখন এখান থেকে শুরু করো। তখন দেখা যাবে তোমার আমার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে যে আরে কি পড়াইছে এগুলো, ভাইয়া কিছু পারে না, ঠিক আছে। বাট তুমি যদি শুরু থেকে শুরু করতা তা দেখা যেত যে না, যে ভাইয়া যা পড়াইছে সেই জিনিসগুলো আসলে কি আমরা পারি। ওকে, তো আসি আমরা আমাদের মেইন যে পড়াশোনাগুলো আছে সেটাতে। ধারা সংক্রান্ত সমস্যা বলিতেছিলাম, গত ক্লাসে আমরা টাইপ 1 শিখেছিলাম। তো টাইপ 1-এ তুমি যদি একটু করে দেখবা দেখবা ধারাগুলো ছিল ইনক্রিমেন্টাল ধারা, মানে বাড়তেছিল, 1+2+3 এইরকম ধারাগুলো নিয়ে কী করছিলাম আমরা কথাবার্তা বলেছিলাম। তো আজকের যেই ধারাটা নিয়ে কথা বলবো, দেখো এখানে 10, 10-এর পর হচ্ছে 8, 8-এর পর হচ্ছে 6, 6-এর পর 4, এরকম করে ডট ডট এন। তার মানে বুঝতে পারতেছো এটা একটা কী ধারা, এটা একটা ডিক্রিমেন্ট ধারা, মানে মানটা কমতেছে, ঠিক আছে। তাহলে মান যদি কমে তাহলে এই ধারাগুলো কীভাবে সলভ করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমরা কী করবো এখন আমরা এখানে দেখবো, ঠিক আছে। আমরা আগে অ্যালগোরিদমটা দেখতেছি না, আমরা আগে সবার আগে ফ্লোচার্টটা বুঝতেছি। ফ্লোচার্টটা যদি বুঝি তাহলে আমাদের জন্য তখন অ্যালগোরিদম বোঝা কী হবে, সহজ হবে। ওকে, তো আমরা আসি আমাদের মেইন যে কনসেপ্ট আছে সেই মেইন কনসেপ্টে।
আমরা প্রিভিয়াস ক্লাসে যেই জিনিসটা শিখছিলাম এইখানেও সেম জিনিসই আছে, জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ করছি। জাস্ট কয়টা জায়গায় চেঞ্জ করছি প্রিভিয়াস ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে? প্রিভিয়াস ক্লাসে মানে যে প্রবলেমটা সলভ করেছিলাম সেখানে এবং এখানের মধ্যে জাস্ট দুইটা জায়গায় কী করছি আমরা, চেঞ্জ করছি। প্রথম কোন জায়গাটা জানো? প্রথম জায়গাটা হচ্ছে আমাদের এইটা, এই অংশটুকুতে আমরা একটু চেঞ্জ করছি। আমি আগে দেখবা সবসময় আমরা কি দিছি, যোগ দিছি, এখন দিছি হচ্ছে বিয়োগ। এই একটা জায়গায় চেঞ্জ হয়েছে। আর আগে এই অংশটুকুতে দেখবা চেঞ্জ করছি। আগে দেখবো এখানে আমরা লেস দেন দিছিলাম, এখন আমি দিচ্ছি কি, গ্রেটার দেন। তাহলে এই দুইটা জায়গায় যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে ডিক্রিমেন্ট ধারাতে, আমরা যারা ইনক্রিমেন্ট ধারা পারি তাদের জন্য ডিক্রিমেন্ট ধারাটা কি বলেন তো, একদম সহজ। ওকে, এত বেশি কঠিন না। তো আমরা যারা ইনক্রিমেন্ট ধারাটা পারি তারা জাস্ট ডিক্রিমেন্ট ধারা কোথায় চেঞ্জ করব, এই দুইটা লাইনে কি করব, চেঞ্জ করব। ওকে, তো এবার আসি আমরা, সাপোজ 10 আর 8 যোগ করলে কত হয়, 18, 18 আর 6 24, 24 আর 4 28। তার মানে 10 থেকে 4 পর্যন্ত যদি যোগ করি তাহলে কত হবে, যোগফল 28 হবে। তো এখন আমি এই 28টা আপনাদের বের করে দেখাবো। ঠিক আছে, এই শেষ পদের জায়গায় আপনি ধরেন হচ্ছে কত আছে আপনার এখন, 4, মানে এই এনটা হচ্ছে শেষ পদ। আপনাকে বলছে ইনপুট এন, এনটা কি করে, ইনপুট দেন। তাহলে ইনপুট এন, এনের জায়গায় হচ্ছে 4। ওকে, এই এস ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু যে জিরোটা আছে বলেন তো এটা কি, আমরা এটা জানি, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক যোগফল, মানে শুরুর যে যোগফলটা আছে সেইটা। এস ইকুয়াল টু যে জিরোটা আছে, এই এস ইকুয়াল টু 0 হচ্ছে কি বলেন তো, প্রারম্ভিক যোগফল, যেটা সবসময়ের জন্য কি থাকে, ফিক্স থাকে। তো এটা আমাদের সবসময়ের জন্য কি থাকবে, ফিক্স থাকবে, সবসময় 0। আর এইখানে যে সি ইকুয়াল টু যে 1 মানে 10 আছে, এইটা মানে কি, এটা মানে হচ্ছে প্রথম পদ, এটা কিন্তু চেঞ্জ হয় আমরা জানি। এটা কি প্রথম পদ, দেখেন আমাদের শুরু হয়েছে কই থেকে, 10 থেকে। ওকে, আচ্ছা, তো এবার যদি একটু খেয়াল করেন, 10-এর পর হয়েছে 8, তার মানে 2 কমছে। 8-এর পর হয়েছে 6, 2 কমছে। 6-এর পর হচ্ছে 4, তার মানে কত করে কমতেছে, 2 করে কমতেছে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু এস প্লাস সি হয়েছে। ওকে, আর এটা হচ্ছে পার্থক্য, এই যে 2 আছে না, এই যে 2টা আছে, এই 2টা কি বোঝায়, এই 2টা আলটিমেটলি পার্থক্য। ঠিক আছে, আপনি পরবর্তী পদে যাওয়ার জন্য, তাহলে নতুন পদ কি হবে, আগে যে মানটা আছে 10, 10 থেকে 2 কমলে 8, আগে যে মান আছে 8, 8 থেকে 2 কমলে 6, 6 থেকে 2 কমলে 4, তাহলে এরকম করে 2 2 করে হচ্ছে কমতেছে। তাহলে আলটিমেটলি প্রথম পদ আর পার্থক্য আমরা আগেও বলছিলাম, এই যে দুইটা পোর্শন, এই দুইটা পোর্শন কি পরিবর্তনশীল। ঠিক আছে, এগুলো কি হবে, এইগুলো জাস্ট খালি কি হবে, আমাদের অঙ্কগুলোতে চেঞ্জ হবে। আর এখানে দেখেন আমি একটা জায়গায় চেঞ্জ করছি, গ্রেটার দেন দিছি, আগে ছিল লেস দেন, এখন দিছি গ্রেটার দেন। কেন, সেটা হচ্ছে আমরা এখন কি করব, এই জিনিসগুলোতে আলোচনা করব। তাহলে আমি এখানে একটা কি করলাম, বক্স টানলাম, এই বক্সের মধ্যে আমরা কি করব, এই জিনিসগুলো বুঝবো। ওকে, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে এস, আর এখানে আছে হচ্ছে আমাদের সি, যোগ করে কি পাবো, নতুন আরেকটা আমরা এস পাবো। তাহলে এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 0, আচ্ছা প্রারম্ভিক যোগফল 0, প্রথম পদ হচ্ছে 10। তাহলে প্রথমে কি বলছে, এস প্লাস সি, তাহলে এই 0 প্লাস 10 দিতে হবে। তাহলে 0 আর 10 যোগ করলে যোগফল কত হবে, যোগফল হবে আমাদের 10। ওকে, তারপর দেখেন সি এর মান 2 কমাতে বলছে, তাহলে 10 থেকে 2 গেলে কত হবে, 8 এখানে আসবে। আমরা এন এর মান যেন কত ধরছি, প্রমাণ করার সুবিধার্থে এন এর মান ধরছি 4, এই দেখেন শেষ পদ বলছি 4। ওকে, তাহলে এখন দেখেন 8 কি 4 থেকে বড়, 8 কি 4 থেকে বড়, আপনি বলবেন ইয়েস। তাহলে ইয়েস হলে দেখেন এই রাস্তাটা আপনাকে বসে অনুসরণ করতে হবে। দেখেন আমি কিন্তু ইয়েস লিখছি, আর এটা হচ্ছে একটা কানেক্টর। ঠিক আছে, যদি একটু ছোট হয়ে গেছে, এটা কানেক্টর। তাহলে এটা হচ্ছে আবার এখানে আসলো, বলছে এস প্লাস সি। তাহলে এস মানে কত এখন আছে, 10, সি মানে কত এখন 8, তাহলে কত হবে 18। সি এর মান আরো 2 কমবে, 8 থেকে 2 গেলে কত হবে 6, 6 কি 4 থেকে বড়, ইয়েস। এস প্লাস সি, এস এর মান কত 18, সি এর মান কত 6, কত হইল 24। সি এর মান আরো কমবে, 6 থেকে 2 গেলে 4, 4 কি 4 থেকে বড় না, 4 কি 4 এর সমান, ইয়েস সমান, ইয়েস। ইয়েস হলে ঘুরে আসবে। এস প্লাস সি, এস এর মান কত এইটা, সি এর মান কত 4, তাহলে কত হইল 28। সি এর মান আরো 2 কমবে, 4 থেকে 2 গেলে 2, 2 কি 4 থেকে বড় না, 2 কি 4 এর সমান না, তাহলে না হইলে প্রিন্ট এস। তাহলে এই মানটাই সে কি করবে, প্রিন্ট করে দেখিয়ে দিবে। তাহলে দেখেন আমিও তো বলছি 10 আর 8 28, 18, 18 আর 6 24, 24 আর 4 কত 28, সেম জিনিসটাই পাইলাম না এখানে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লেস দেন দিতেন তাহলে দেখবেন প্রথমবারই সত্য যাচ্ছে না। সাপোজ আপনি এখানে লেস দেন দিচ্ছেন, তাহলে আপনার এখানে মান যখন 8 হবে, 8 কি 4 থেকে ছোট, বলবেন না, 8 কি 4 সমান না, তাহলে না হলে তো ডিরেক্ট চলে আসতো। তার মানে আমি বুঝতে পারতেছি ডিক্রিমেন্ট ধারার ক্ষেত্রে আমার এখানে পার্থক্যটাতে একটু চেঞ্জ হবে, আর যেটা লেস দেন ছিল সেটাকে কি করতে হবে, গ্রেটার দেন দিতে হবে। এটা আমাকে সবার আগে কমেন্ট সেকশনে জানান আপনারা যে এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা।
এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, একজন বলছে ভাই আজকে আপনাকে অন্যরকম লাগতেছে। আজকে হচ্ছে একদম বাবু বাবু ফিল হচ্ছে নাকি? ওকে, তো এবার আসি হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। আমি বাংলায় বলে দিচ্ছি, আপনারা অবশ্যই বাংলায় লিখবেন অ্যালগোরিদমগুলা। তো প্রথম হচ্ছে স্টার্ট, মানে শুরু করি। ইনপুট এন, এন এর মান ইনপুট হিসেবে গ্রহণ করি। আপনি লিখতে পারেন এরকম, প্রারম্ভিক যোগফল এস ইকুয়াল 0 এবং প্রথম পদ সি ইকুয়াল টু 10 নেই, যেহেতু 10 আসছে এখানে বলে দিছে তারা। আচ্ছা, তারপরে এস ইকুয়াল টু এত এবং সি ইকুয়াল টু এত নির্ণয় করলাম। এবার এই এখানে লিখবেন যদি সি গ্রেটার দেন এন হয়, এক নাম্বারে লিখবেন হ্যাঁ, ধাপ 4-এ যাও, না ধাপ 6-এ যাও। ধাপ 6 কি করছি, যোগফলের মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এবার আসি, দেখেন সি গ্রেটার দেন যখন এন হয়েছে, আপনি দেখেন নিজেই বলেন, সি গ্রেটার দেন যখন এন হয়েছে মানে ইয়েস, ইয়েস হলে সে কি করছে দেখেন তো, দুইটা কাজ, আগে যোগ তারপরে কমাই দিছে। তা দেখেন তো ইয়েস যখন গো টু স্টেপ 4, দেখেন স্টেপ 4-এ কিন্তু আপনি দুইটা কাজ লিখে দিয়েছেন। আর যখন নো হয়েছে, যখন এটা যখন নো 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 যখন পাইছে তখন কি সাম প্রিন্ট করছি, তাহলে এইটাই লিখছি প্রিন্ট এস। ভাই এখন আপনি যদি এখান থেকে এখানে আসেন, প্রথমে যদি এখান থেকে এখানে যাইতাম তখন দেখা যেত আপনাদের বুঝতে কষ্ট হইতো আর কি, ঠিক আছে। বাট এখন যখন আসছি তখন হচ্ছে কি লাগতেছে, একটু সহজ লাগবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এইটার যে মেইন মেকানিজমটা আছে সেটা, আর কিছু না। ওকে, একজন বলছে ভাই আবার বলেন। আমি বলবো তুমি হচ্ছে ক্লাসটা আরেকটু পরে, মানে হচ্ছে আমরা এই প্রোগ্রামটা এখন শেষ করে ফেলি, যেহেতু অলরেডি আমাদের শেষ। আমি এতটুকু শিওর যে তুমি হচ্ছে ক্লাসটা লেটে জয়েন করছো, সো তুমি হচ্ছে এটার পরে হচ্ছে আমরা আরও কিছু প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব, তখন জয়েন করিও, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এবার আসে আমাদের নেক্সট স্লাইড, মানে এখন কি করবো, ফর লুপ দ্বারা সি প্রোগ্রাম। তো আমরা সি প্রোগ্রাম বলছিলাম তিনটা জিনিস দিয়ে, চারটা জিনিসই কিন্তু আপনাদের শিখিয়ে দিয়েছিলাম গত ক্লাসে, ফর, ওয়াইল, ডু ওয়াইল, ইফ গো টু। ওকে, আমি একটা করে দিব, বাকি জিনিসগুলো আপনারা নিজেরাই কি করবেন করবেন, এটাই হচ্ছে আপনাদের এখন কি থাকবে, কাজ থাকবে। তো এবার আসি আমরা প্রথমে ফর লুপ দ্বারা কি করব, সি প্রোগ্রামটা লিখবো, বাকি জিনিসগুলো আপনারা নিজেরাই সবার আগে করবেন, ঠিক আছে। ভাইয়া একটা করে দিচ্ছি, বাকি তিনটা আপনাদের কাজ। এখানে ফর লুপ করাবো, ওইখানে ওয়াইল করাবো, ওখানে ডু ওয়াইল করাবো, এরকম একটা থেকে একটা করে কি করবো, করে দিব। তো আসি সবার আগে ফর লুপ দ্বারাটা প্রথমটাতে করা দিই। তাহলে প্রথম আমরা জানি সি প্রোগ্রামিং লেখার আগে কয়টা লাইন লিখতে হয়, তিনটা লাইন লিখতে হয়। প্রথমে কি দিতে হয়, প্রথমে দিতে হচ্ছে এরকম হ্যাশ ইনক্লুড কি দিতে হয়, stdio.h, তাহলে stdio.h। ওকে, তারপর একটা মেইন ফাংশন লিখতে হয়, এবং আমি বলছিলাম মেইন ফাংশনটা লেখার আগে আমি কি লিখবো, আমি লিখবো হইতেছে আমাদের এরকম ইন্ট মেইন, এই যে কথাটা আছে এই কথাটা কি করব, লিখবো, লিখে ফেললাম। এবার আসি আমাদের মেইন কাজ, প্রথমে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তো আমরা জানি এখানে 0 1 2 3, মানে বুঝতে পারছি 10 12 যোগফলটা কি পূর্ণ সংখ্যায় আসছে। তাহলে পূর্ণ সংখ্যার জন্য কোন ডেটা টাইপ, আমরা সকলে জানি পূর্ণ সংখ্যার জন্য কোনটা, ইন্টিজার ডেটা টাইপ ইউজ করি। তারপর এখানে আমরা ভ্যারিয়েবল কি কি ইউজ করছি, এন এস সি, এই তিনটা ভ্যারিয়েবল আমরা কি করছি, ইউজ করছি। তাহলে হচ্ছে আমরা লিখে ফেলি এন কমা এস কমা হচ্ছে কত, সি। ওকে, আচ্ছা, আমি আউটপুটগুলো অবশ্যই এখানে আপনাদের জন্য দেখা দিচ্ছি। আমি জানি আমি যখন প্রোগ্রামটা রান করব তখন এরকম একটা স্ক্রিন আসবে, কালো একটা স্ক্রিন আসবে এখানে। সে এই কালো স্ক্রিনটাতে, এই যে কালো স্ক্রিনটা আছে, এই কালো স্ক্রিনে চাচ্ছি আমি একটা লেখা প্রদর্শন করতে। সবার আগে এখানে একটা চাচ্ছি এরকম একটা লেখা প্রদর্শিত হোক। কি লেখা বললাম, হচ্ছে এরকম এন্টার দ্য ভ্যালু, এই লেখাটা কি হোক, সবার আগে প্রদর্শিত হোক। যদি আমি চাচ্ছি কালো স্ক্রিনে এই লেখাটা দেখতে চাচ্ছি, যেহেতু এই লেখাটা দেখতে চাচ্ছি, তাহলে এটা কি চাচ্ছি, প্রিন্ট, মানে আউটপুট চাচ্ছি। তাহলে আউটপুটের জন্য কোন ফাংশন, প্রিন্টএফ ফাংশন। তাহলে চলেন আমরা লিখে ফেলি আমাদের সেই প্রিন্টএফ ফাংশন। তাহলে প্রিন্টএফ ফাংশনে কি দিব, প্রিন্টএফ ফাংশনে দিব হচ্ছে আমাদের এইটা এন্টার দা ভ্যালু। প্রিন্টএফ ফাংশনে কি দিব, প্রিন্টএফ ফাংশনে দিব এটা এন্টার দা ভ্যালু। যখন আমরা এই লেখাটা দেখব তখন আপনি কি করবেন, কিবোর্ড থেকে একটা ভ্যালু কি করবেন, এন্টার করবেন। তাহলে ইনপুট দিবেন, তাহলে ইনপুট দেওয়ার জন্য কোন ফাংশন, স্ক্যানএফ ফাংশন। ওকে, তাহলে স্ক্যানএফ ফাংশনে প্রথমে কি করতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজার, ফরম্যাট স্পেসিফায়ার নাম কি, ফরম্যাট স্পেসিফায়ার নাম হচ্ছে পার্সেন্টেজ আমাদের কত, বি। তারপর হচ্ছে কত, অ্যাড্রেস অফ, আমাদের কোথায় ইনপুট কোথায় বসবে, এন এর ভিতর। তাহলে আমরা এখানে কি করব, অ্যাড্রেস অফ কত, এন, এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা কি করলাম, দিয়ে দিলাম। তাহলে এতটুকু ডান, তার মানে এতটুকু আমাদের ইনপুট নেওয়ার কাজটুকু হয়ে গেছে, ঠিক আছে। সাপোজ আপনি এখানে কি করলেন, আপনি এখানে একটা ইনপুট নিলেন হচ্ছে কত, 4।
ওকে, আস্তে আস্তে কিছুক্ষণ পরে এটা দিয়ে দেখাবো। তাহলে এবার দেখেন s ইকুয়াল টু 10, c ইকুয়াল টু s ইকুয়াল টু 0, তাহলে আমরা s ইকুয়াল টু 0 দিয়ে দিব। s ইকুয়াল টু 0 সবার আগে আমি চাইলে এখানে দিয়ে দিব, উপরে চাইলেও দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। এবার দেখেন c ইকুয়াল টু 10, এটা কি জানো ছিল? এটাকে কি বলছিলাম আমি? প্রথম পদ। ফর লুপের বলছিলাম তিনটা পার্ট থাকে। ফর লুপের কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট থাকে ফর লুপের। একটা ফর লুপের কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট। প্রথমে কি থাকে? ইনিশিয়াল, প্রারম্ভিক মান, শুরুর মান, তাহলে c ইকুয়াল টু কত? 10। তারপর কি যেন দিতে হয় একটা ফর লুপে? সেমিকোলন দিতে হয়। তারপর কি দিতে হয়? কন্ডিশন। সত্য কি? সত্য হচ্ছে এইটা, c গ্রেটার দেন ইকুয়াল টু n, তাহলে c গ্রেটার দেন ইকুয়াল টু কত? n। ওকে, ওকে দিলাম। তারপর যেন কি করতে হয়? আপডেট, কতটুকু বাড়তেছে বা কমতেছে, এখানে কমতেছে, তাহলে c ইকুয়াল টু c মাইনাস 2, তাহলে লিখে দিই c ইকুয়াল টু c মাইনাস কত? c মাইনাস 2। আর এখানে সেমিকোলন হবে না। ওকে, তাহলে এই কাজটা কি করবে? সে করবে। করার পর এখন কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। তাহলে আমি কি করলাম? এই n চিহ্নের নাম হচ্ছে অ্যাড্রেস অফ, ঠিক আছে, বা আমরা বলতে পারি অ্যালোকেশন অফ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কোথায় জায়গা দখল করতেছে, ঠিক আছে, এই জিনিসটা মানে মেমোরিতে সে কোথায় জায়গা দখল করবে সেটা বলে দিবে আর কি। এই জিনিসটাই, এটার কাজই হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমাদের কাজ কি? এখানে বেশি কিছু কাজ না, জাস্ট যোগ হবে। তাহলে s ইকুয়াল টু s প্লাস কত? c। ওকে, দেন আমরা এই সেকেন্ড লাইনটা শুরু করছি। এটা আলটিমেটলি একাধিক স্টেটমেন্ট যদি থাকতো তখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা দরকার আর কি, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি একটা দিয়ে দিলাম। তাহলে এখন যদি সত্যটা ট্রু হয় তাহলে সে কি করবে? যোগ করবে, যোগ করে মান বাড়াবে। আর যদি সত্য মিথ্যা হয়